আল্লাহর কিতাবকে গভীরতার বিভিন্ন ধাপে অধ্যয়ন করা যায়, আর এই আল্লাহর কিতাবের গভীরতার কোনো শেষ নেই। গত 1 দশকের বেশি সময় ধরে এই কিতাব নিয়ে অধ্যয়ন করার পর আমি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এমনকি একটি আয়াত নিয়ে আপনি কেবল আপনার সামর্থ্য অনুযায়ী জ্ঞান লাভ করতে পারেন, তারপর যখন এই আয়াত নিয়ে এমন কারো ব্যাখ্যার সন্ধান আপনি পান যার এর উপর আরও গভীর এবং ব্যাপক চিন্তা ভাবনা রয়েছে, আপনি উপলব্ধি করেন আপনি আসলে এই আয়াত সম্পর্কে কিছুই জানেন না যেভাবে সে স্কলার জানতেন। তাহলে এই কিতাবের গভীরতার আসলে কোনো শেষ নেই। আল্লাহ আজ্জাওয়াজাল এর অতি চমৎকার এবং নিখুঁত এই কিতাবের প্রতিটি আয়াতের বিজ্ঞতার কোনো অন্ত নেই। আল্লাহ আজ্জাওয়াজালের চমৎকার এবং নিখুঁত এই কিতাবের প্রতিটি আয়াতের বিজ্ঞতার কোনো শেষ নেই। একদিকে একথা যেমন সত্য, ঠিক তার বিপরীতে মুসলমানদের বেলায় আরেকটা ব্যাপার খুবই দুঃখজনক। আমি অনুভব করি আজকের মুসলমানদের অনেক করুণ ব্যাপারের মাঝে একটি হলো আল্লাহর কিতাবের সাথে দূরত্ব। কেউ কেউ হয়তো কোরআনের একটি অনুবাদ পরেই সিদ্ধান্তে উপনীত হয়ে যান যে কোরআনের সব কিছু বুঝে গেছেন। আমি মনে করি এটা একটা ট্র্যাজেডি। আমরা একটা অনুবাদ পরেই মনে করি আল্লাহ যা বলতে চেয়েছেন তা বুঝে গেছি, কিন্তু আল্লাহ যা বলতে চেয়েছেন তা অনেক গভীর, অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অনেক অনেক সুন্দর, যা মানবীয় কোনো বুদ্ধি এবং প্রচেষ্টা দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা অসম্ভব। আর অনুবাদ করে বোঝানোর কথা না হয় বাদই দিলাম, এটা সম্ভাবনারও অতীত। তো একদিকে আপনি এমন অনেক মুসলমানদের পাবেন যারা কোরআনের দাম, শক্তি এবং সৌন্দর্য